ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এইচএস সেকেন্ড ইয়ারের ইংলিশ সাহিত্যের লস্ট স্প্রিং এই চ্যাপ্টারের 2 মার্কের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমেই থাকবে 1 নম্বরে, হোয়াট ইজ দ্য আইরনি অফ সাহেবস ফুল নেম? উত্তর হবে সাহেবস ফুল নেম ইজ সাহেব-এ আলম, হুইচ মিন্স লর্ড অফ দ্য ইউনিভার্স। But in stark contrast to his name, this Saheb-e Alam is a young barefoot rag picker who searches for gold in the garbage. পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ বেঙ্গলস ইন ইন্ডিয়ান সোসাইটি? উত্তর হবে, ইন ইন্ডিয়ান সোসাইটি বেঙ্গলস সিম্বলাইজ ওমেন্স সুহাগ, দ্য অস্পিসিয়াসনেস অফ ম্যারেজ। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য প্রমিস মেড বাই এনিস জাং টু সাহেব? উত্তর হবে, দ্য অথর এনিস জাং ওয়াজ ইনফর্মড বাই সাহেব দ্যাট দেয়ার ইজ নো স্কুল ইন দ্য নেইবারহুড। শি প্রমিসড দ্যাট শি উড ওপেন এ স্কুল ফর সাহেব। পরের প্রশ্ন হচ্ছে, ইজ সাহেব হ্যাপি ওয়ার্কিং ইন টিস্টল? হয়। এটা 2012 ইংরেজিতে একবার এসেছিল। প্রশ্নটা অন্যভাবে হতে পারে, ওয়াজ সাহেব হ্যাপি উইথ হিজ জব অ্যাট দ্য টি স্টল? এটা আবার 2020 ও 22 ইংরেজিতে এসেছিল ফাইনাল পরীক্ষায়। তো যাই হোক, উত্তর হবে, সাহেব ইজ নট হ্যাপি ওয়ার্কিং অ্যাট দ্য টি স্টল বিকজ ইট ইজ নট বাই হিজ চয়েস, রেদার হি ইজ টাইড ডাউন বাই দ্য ওয়ার্ক। ইট সিমস হি ইজ নট দ্য মাস্টার অফ হিজ ওন ফেট বাট এ মেয়র সার্ভেন্ট অ্যাট দ্য টি স্টল। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট আর দ্য টু ডিফারেন্ট ওয়ার্ল্ডস ইন ফিরোজাবাদ? উত্তর হবে, দ্য অথর এনিস জাং সিজ two different worlds in Firozabad. The first one is the Bengal makers family who are stricken by the extreme poverty. The another one is of the Shahukars, the middlemen and the policemen who exploit the Bengal makers to live a miserable life. পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট কাইন্ডস অফ বেঙ্গলস আর মেড ইন ফিরোজাবাদ? উত্তর হবে, ফিরোজাবাদ ইজ ফেমাস ফর ইটস বেঙ্গলস অফ এভরি সাইজ, every color are made here. One may have sunny gold or paddy green, royal blue, pink or purple. Every color out of the 7 colors of the rainbow is available here. পরের প্রশ্ন হচ্ছে, garbage to them is gold. Why does the author say so about the rag pickers? এটা 2013 ইংরেজিতে একবার পরীক্ষা এসেছিল। প্রশ্নটা অন্যভাবে হতে পারে, সার্ভাইভেল ইন সীমাপুরি মিন্স রেগ পিকিং, এক্সপ্লেইন। তো উত্তরটা হবে, সীমাপুরি ইজ এ প্লেস অন দ্য আউটস্কার্টস অফ দিল্লি। ওভার 10,000 rag pickers live there who are engaged in rag picking. The author said it because for them rag picking is the daily bread, it is their roof. In short, it is their only source of living. পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ফোর্স conspire to keep the workers in the Bengal industry at Firozabad in poverty? উত্তর হবে, the workers in the Bengal industry in Firozabad have fallen into the vicious circle of middlemen. They do not allow them to organize themselves into a cooperative. To hold up the workers, the police and the middlemen beat and drag them to jail. Poverty, greed, apathy and injustice conspire to make them miserable. পরের প্রশ্ন হচ্ছে, জাস্টিফাই দ্য টাইটেল লস্ট স্প্রিং। উত্তর হবে, লস্ট স্প্রিং অফ এনিস জাং ডেসক্রাইবস টু স্টোরিজ অফ স্টোলেন চাইল্ডহুড। হেয়ার স্প্রিং মিন্স চাইল্ডহুড অ্যান্ড ইট লস্ট বিকজ আনফর্চুনেট চিলড্রেন লাইক সাহেব অ্যান্ড মুকেশ ওয়েস্ট দেয়ার চাইল্ডহুড either in the garbage or in the glass blowing industry. Their childhood, the spring of life, is lost in poverty and quest for survival. Hence the title Lost Spring is quite apt and logical. পরের প্রশ্ন হচ্ছে, give a brief description of Simapuri. উত্তর হবে, Simapuri is a place on the outskirts of Delhi. Over 10,000 rag pickers live there who migrated from Bangladesh in 1971. Rag picking is the only means of their survival. পরের প্রশ্ন হচ্ছে, why according to the writer the advice she gave to Saheb seems hollow? উত্তর হবে, the author Enis Jang advised Saheb to go to school. It seems quite hollow because there was no school in his neighborhood. Moreover, Saheb lives a
Desperate life who has to scrounge for gold in the garbage, thus it is impossible for Saheb to go to school. তো স্টুডেন্টস, এই গেল লর্ড স্প্রিং চ্যাপ্টারের 2 মার্কের প্রশ্নের উত্তর। আশা করি ফাইনাল পরীক্ষায় এর ভেতর থেকেই প্রশ্ন থাকবে। তোমরা ক্লাসটি ফলো করতে থাকো, তোমাদের উপকারে আসবে। আমি পরবর্তী ব্রড প্রশ্নের আনসার নিয়ে হাজির হব অন্য ভিডিওয়। তো আজকে এই পর্যন্ত।